ধরেন একজন বলে ফেলছে যে ভাই আমি তো মানুষকে সেলফি তুলছি, সে আবার আমাকেই গালি দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে দেখছে এই মেসেজ। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, মাশরাফি বিন মুর্তজা তারা বাংলাদেশের পোস্টার বয়। আমরা কিছুটা কিছুটা মনে হয় রং হারিয়েছে আমাদের ক্রিকেট কিছুটা। না, এগুলো তো একেবারেই অপ্রত্যাশিত। এইটা ধরেন এই যে মানুষ একরকম চায়, বিসিবির একজন কর্মকর্তা তিনিও একজন ডিরেক্টর, তিনিও একটু তার মতো করে বলেছেন, আবার সেইটাকে পাবলিক আবার মানে পজিটিভলি দেখছে। আবার ক্রিকেটাররা যেহেতু তাদের গায়ে লেগেছে, তারাও তাদের মতো করে একটা রিয়েকশন দিয়েছে। কিন্তু দিন শেষে দেখেন, ক্রিকেটার বলেন, সাধারণ মানুষ বলেন, বাংলাদেশের সম্মান সবার আগে। এইবারের ধরেন যে ওয়ার্ল্ড কাপের কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের পার্টিসিপেশন আমার কাছে মনে হয় যে সবার আগে দেশ তো এটা সবাই ওন করে, সে ক্রিকেটার হোক, সে বাংলাদেশের সাধারণ মানুষ হোক, সে বিসিবির কোনো একজন ডিরেক্টর হোক। সো এই জায়গাটায় কিন্তু সবাই এক, কিন্তু কেউ মানে এই যে ওয়ার্ল্ড কাপে না যাওয়াটা, এইটা আমার কাছে মনে হয় যে বিসিবি রাইট ট্র্যাকেই আছে। আমাদের দেশে ক্রিকেট আমরা আবেগী, বাট তার থেকে বেশি আবেগী আমরা এই দেশের প্রতি। এই দেশকে ছোট করে এমন কোনো কিছু আমার মনে হয় সে যে দলের মতের হোক, সে এটা সহ্য করবে না বা নিবে না। সো আমার মনে হয় বিসিবি ঠিক পথেই আছে। বিসিবি বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তা প্রশ্নে যে প্রশ্ন তুলেছে আইসিসির কাছে, এটা ভ্যালিড কোয়েশ্চেন। এবং দিন শেষে এই দেশের প্রশ্নে বাংলাদেশের যারা সমর্থক, তাদেরও যদি নিরাপত্তার ঘাটতি মনে হয় যে আমি বাংলাদেশের জার্সি পরে সেই দেশে খেলা দেখতে যাব, আমার উপরে হামলা হতে পারে। সো এই অনিশ্চয়তা নিয়ে তো হতে পারে না। ক্রিকেট আনন্দ, দিন শেষে স্পোর্টস হচ্ছে আনন্দের জায়গা। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, মাশরাফি বিন মুর্তজা তারা বাংলাদেশের পোস্টার বয়। তাদের দেখে ক্রিকেটের প্রতি আমাদের এরকম ভালোবাসা, আমাদের সময় বিশেষ করে সবাই স্বীকার করবেন, আমাদের সময় আমরা ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে গেছে তারা। তো সেই জায়গায় তারা আবার মাঝখানে পলিটিক্সের মধ্যে ঢুকে তারা নিজেদের এক ধরনের একটা যে প্রলেপ দিয়েছে নিজেদের গায়ে, সেইটা অনেক ক্ষেত্রেই মানুষ নেগেটিভ মানে তাদেরকে পজিটিভলি নেয় নাই। সেই জায়গাটা ভাইস ভার্সা বিষয় আছে, তারাও হয়তো এটা বুঝে শুনেই গেছে, এবং সেই জায়গাটায় তাদেরকেও এই দেশের মানুষ প্রাপ্য সম্মানটা সেটা দিতে পারে নাই, ক্রিকেট বোর্ডও দিতে পারে নাই। সো ওই জায়গায় তো আমাদের একটা না পাওয়া থাকে, যে যত কষ্টই করুক, কেউ সাকিবকে পছন্দ করুক আর না করুক, সে তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। কেউ মাশরাফিকে পছন্দ করুক আর না করুক, তাদের হাত দিয়ে বাংলাদেশের ক্রিকেট একদম প্রপার শেপে আসছে। কেউ ধরেন তামিমকে পছন্দ করুক আর না করুক, তাদের হাত দিয়ে বাংলাদেশের ক্রিকেট একটা জায়গায় চলে গেছে, ইন্টারন্যাশনালের একটা জায়গায়, যে বাংলাদেশকে ভয় পেত মানে ইন্ডিয়ার মতো দল, অস্ট্রেলিয়া, মানে বাংলাদেশের কথা তাদেরকে মাথায় রাখতে হতো। তো তাদের প্রতি তারা যখন নাই তখন, এবং তারা তো এক রকমের সিনিয়রিটি তাদের হয়ে গেছে, তাদেরকে সম্মানের জায়গাটা যদি প্রশ্ন করেন তাহলে হ্যাঁ, সম্মান দিতে পারে নাই, প্রপার সম্মান সিস্টেমের মধ্য দিয়ে বিসিবি যায় নাই। কিন্তু তাদের ছাড়া আপনি যদি ওইভাবে বলেন তাহলে মনে হয় যে হ্যাঁ, আমরা কিছুটা মনে হয় রং হারিয়েছে আমাদের ক্রিকেট কিছুটা। যেহেতু আইসিসিতে ভারতের একটা আধিপত্য দেখা যায়, আইসিসির প্রেসিডেন্টও তাদের, তো যদি ভারতে বিশ্বকাপ না খেলতে যায় অবশেষে, এটা কি বাংলাদেশের ক্রিকেটে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? সেটা যারা ক্রিকেট বোদ্ধা তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আইসিসিতে আমাদের পাশের দেশ, বড় দেশ, তাদের প্রভাব অনেক বেশি। সুতরাং একটা নেগেটিভ প্রভাব কি পড়তে পারে, আর একটা শঙ্কা থাকে। ওইখানে বড় ফান্ড থাকে, সেই ফান্ড দিয়ে আমাদেরও ন্যাশনাল টিম মানে তাদের উপর আমাদের কিছুটা নির্ভরতা আছে, তারা যেহেতু সেন্ট্রালি এটা ম্যানেজ করে। সো একটা প্রভাব হয়তো পড়বে, কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের সম্মান সবার আগে। এই দুইটা জায়গায় ঠিক না। এক জায়গায় হচ্ছে যে একজন ডিরেক্টর দায়িত্বশীল, সে তো একটা বোর্ডের রিপ্রেজেন্টেটিভ, এবং বাংলাদেশের সবচাইতে পপুলার খেলা, সেই খেলার সবচাইতে মানে সেও একজন সেলিব্রিটি টাইপের একজন পার্সন, দায়িত্বশীল। সেই জায়গায় তারও একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। আবার ক্রিকেটাররাও যেইভাবে রিয়্যাক্ট করলো, সেইটাও তাদেরও মানে ধরেন একজন বলে ফেলছে যে ভাই আমি তো মানুষকে সেলফি তুলছি, সে আবার আমাকেই গালি দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে দেখছে এই মেসেজ, তার কাছে কিভাবে সামনে গেছে। তার সামনে গেছে হচ্ছে যে ভাই তুমি তো আমার দেশকে তুমি দেশ যদি না থাকে, দেশের সম্মান যদি তুমি বিকিয়ে দাও, তাহলে তুমি কিসে ক্রিকেটার হইলা?
তুমি তো দেশের জন্য খেলো, তুমি তো পার্সনের জন্য খেলো না। আর দেশ যদি না থাকতো, একটা বোর্ড যদি না থাকতো, তাহলে কিভাবে আমি জাতীয় দলে খেলতাম, কিভাবে এরকম এত পয়সার মালিক হইতাম, কিভাবে আমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হইতাম। সো দেশের প্রতি ওইটুকু দায়িত্বশীলতা আমরা প্লেয়ারদের কাছ থেকেও আশা করি। তারাও যখন এরকম মিডিয়ার সামনে কথা বলবেন, তাদের কাছ থেকে ওই দায়িত্বশীলতাটুকু, একটু রয়ে সয়ে কথা বলা, মানুষের সেন্টিমেন্টটাও বোঝা। দেশ একটা প্রপার একটা খুব ভালোভাবে চলছে এরকম না। সো যখন কথা বলা মিডিয়ার সামনে, বিশেষ করে একটু সাবধানতার সাথে গেলে আমার মনে হয় যে সেটা অনেক সবার জন্যই ভালো হয়। না, বিপিএল আমার মনে হয় কিছু জায়গায় কিছু সমস্যা আছে। আমরা মানে লোকাল পর্যায়ে বিপিএলকে যেভাবে পপুলার করতে চেয়েছে বিসিবি, সেটা খুব একটা হয় নাই, মানে যেই প্রত্যাশাটা ছিল। কিন্তু তবুও আমি আশাবাদী। আমার মনে হয় যে খুব একটা মানে ট্র্যাক ডাউন হয় নাই। আমার মনে হয় যে ঠিক পথে আছে বিপিএল। শুরুতে যেমন ছিল মানে ঢাক ঢোল পিটিয়ে একরকমের শুরু করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা শেষ পর্যন্ত টিকে থাকে না। যেমন এইবারের বিপিএলই যেমন আমাদের বাধ্য হয়ে সিলেটে কয়েকটা ম্যাচ, মানে যেটা প্ল্যানেও ছিল না, শেষের দিকে দেখা গেছে সিলেটের যে কটা ম্যাচ হয়েছে সেখানে দেখা গেছে যে আপনার ইয়েরা নাই, মানে দর্শক পাওয়া যায় না এইভাবে। ঢাকায় আসার পরে সেটা আবার উজ্জীবিত মনে হচ্ছে। সো বিপিএলের জায়গায় আবার আমাদের পাশের দেশের, যেহেতু ওদের টুর্নামেন্টটা আরও বড়, আরও লুক্রেটিভ, আরও অনেক বেশি তারা এখানে ইনভেস্ট করে এবং তাদের মার্কেটটাও অনেক বড়, সে কারণে ওই জায়গায় আমাদের একটু কমতি থাকে। তাদের সাথে মিলালে আমাদের তো হবে না। তবু বাংলাদেশের ক্রিকেট মানে জাতি, আমরা ক্রিকেট পাগল। সো আমরা ওই হাইপটা ধরে রাখতে চাই, আমরা কম্পিটিশনটা রাখতে চাই।